রাত পেরোলেই কাল রাখি বন্ধন। তার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার কোচবিহার সাগরদিঘি চত্বরে একটু অন্যরকম ভাবে পালিত হলো রাখি বন্ধন উৎসব। আমরা সবসময় দেখে এসেছি দিদিরা বা বোনেরা দাদা বা ভাইকে রাখি পরায়, কিন্তু এবার দিদির হাতে ভাই রাখি পরিয়ে এবারের রাখি বন্ধন উৎসব পালিত হলো আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে। এদিন আস্থা ফাউন্ডেশনের সভাপতি শঙ্কর রায় কি জানিয়েছেন শুনবো। দিদিদের হাতে হাত থামা ধর না শঙ্কর দা, আমি বলি কি ওদিক থেকে ছবি দেখেন তাহলে চন্দন দা, আমি দিদিকে বলবো নাকি? দাদা একটু সরো শুধু বাজুদা সাইড হোক। আমাদের দিদি বোনেরা সুরক্ষা নেই। আমি এই সুরক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা রেখেছি। কুচবিহারের সব যে রাস্তাঘাটের দিদি বোনদের আমরা সুরক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করব। আমাদের বোনরা এবং দিদিরা মাদের কীভাবে সুরক্ষা দেওয়া যায় সেই চিন্তা ভাবনা আমরা কোনোদিনই ছেলেরা করি না। সবসময় দিদি মা বোনেরা ভাইদের দাদাদের এবং বয়স্ক বাবাদের চিন্তা ভাবনা করে মহিলারা। সেই জন্য আমি এই বছর একটু নতুন উদ্যোগ নিয়েছি। দিদিদের বোনদের চিন্তা ভাবনা করে একটি সমাজের বার্তা, নিজের বোনকেও নিজে ভালোবাসুন, পাড়া প্রতিবেশীর বোনকেও ভালোবাসুন, পাড়ার দিদিকেও ভালোবাসুন, অন্য দিদিকেও ভালোবাসুন এবং সিস্টার, নার্স, ডাক্তার, তারপর সমাজের পুলিশ, তারপর সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী এবং যে সমস্ত মানুষ রয়েছে মহিলারা, তাদেরকে ভালোবাসুন। তারা সমাজের আমাদেরই কারো না কারো রক্তের সম্পর্ক। সেই বার্তাটা দিতেই আমি এই একটি উদ্যোগ নিয়েছি, রাখি বন্ধন উৎসব। সেই উৎসব উপলক্ষে দিদিদের মঙ্গল কামনায় আজকে সকল বিভিন্ন স্তরের দিদিদের আমি রাখি পরালাম। আর আমার সাথে কুচবিহারের সকল দিদিরা আমার ডাকে এসেছে, তার জন্য আমি সকল দিদিকে শতকোটি প্রণাম। আজকের এই উদ্যোগকে যথেষ্ট শ্রদ্ধা জানাই। আজকের এই উদ্যোগটি এতটাই মন কেড়ে নিয়েছে যে সেটা মানে বলার, প্রকাশ করার ভাষা নেই। কারণ এই উদ্যোগটা আমি এত বছরে হয়তো আজ প্রথম দেখলাম। আগে কখনো হয়েছে কিনা আমি বলতে পারছি না, মানে আমার চোখে পড়েনি। আর এই উদ্যোগটা দিয়ে যে এত সুন্দর বার্তা দিচ্ছে সমাজকে, যে প্রত্যেকটি পুরুষের উচিত প্রত্যেকটি নারীর পাশে এসে দাঁড়ানো। আর প্রত্যেকটি পুরুষ যেন তাদের বাড়িতে যেরকম ভাই, দিদি, মা, বোন রয়েছে, সেরকমই যেন রাস্তার প্রত্যেকটি মেয়েকে দেখলেও যাতে তারা সেইভাবেই এসে তাদের পাশে দাঁড়ায়, যেভাবে ঠিক তার বাড়ির মা, বোন, দিদিদের পাশে দাঁড়ায়। তাই এই উদ্যোগটি সত্যি অসাধারণ একটি উদ্যোগ। আপনার নাম? বিপাশা সাহা। কোন দায়িত্বে রয়েছেন? আমি একজন সমাজকর্মী। বলবেন আজকে এই আলাদাভাবে রক্ষাবন্ধন, আলাদাভাবে রাখি বন্ধন, আর এটাকেই মনে হয় বেশি প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। কারণ আমরা দেখি বোনেরা, দিদিরা ভাইদের রক্ষার জন্য তাদের প্রার্থনা করেন এবং রাখি পরান, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যেই উদ্দেশ্য নিয়ে রাখি বন্ধন উৎসবকে এই প্রচার করেছিলেন, সেই উদ্দেশ্যটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, সেই জায়গায় যদি যাই, তবে কিন্তু আমরা দেখতে পারবো যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করা, একে অপরকে সম্মান, একে অপরের পাশে থাকার যে বার্তা তিনি দিয়েছিলেন, সেটাকে যদি আমরা আবারও ফিরিয়ে আনতে পারি, সেই চিন্তা ভাবনা, ভাই বোনের শুধুমাত্র এই যে বেড়া জাল, সেটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তবে মনে হয় সমাজের আরও উন্নতি হবে এবং সমাজ আরও এগিয়ে যাবে, সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। তাই সত্যি এই যে মানে উদ্যোগটা নেওয়া হয়েছে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে, তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং সকলের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক, আমরা প্রত্যেকের সম্মান করি, এই বোধটা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আশা করব। শঙ্কর দা, আমি বলি কি ওদিক থেকে ছবি দেখেন তাহলে